নমস্কার। রোজকার ঘরকন্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিলি ফুলকপি বা চিলি ক্যালিফ্লাওয়ার। ফুলকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যে নুন আর হলুদ। এবার ফুলকপিগুলোকে আমি মিডিয়াম একটা সেদ্ধ করে নেব। ফুলকপিগুলোকে এবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে ফুলকপিগুলো সেদ্ধ, দেখুন। এবার এগুলোকে জল ঝরিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে জল ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করব। এর মধ্যে দেবো আমি এখন কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার দিচ্ছি একটু খাবার সোডা আর বেকিং পাউডার। এবার দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দেবো একটা ডিম, একটু স্বাদ মতো নুন, একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফ্রিজেও রাখা যায়, বাইরেও রাখা যায়। এতে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এইবার এই ফুলকপিগুলোকে আমি ছোট ছোট পাকোড়ার মতো করে ভেজে নেব। এগুলোকে পাকোড়ার আকারে দিয়ে কড়াইতে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো পুরো লাল লাল করে পাকোড়া করে একদম চিকেন পাকোড়ার মতো করেই ভেজে নেওয়া হবে। এই যে কিছুটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। বাদ বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। বাদ বাকিগুলো আমি এইভাবে পুরো সব লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা খেলে কিন্তু বোঝা যাবে না চিকেন খাওয়া হচ্ছে কি ফুলকপি খাওয়া হচ্ছে। একদম চিলি চিকেনের মতনই খেতে লাগবে। যেহেতু চিলি চিকেনে আমরা বেশিরভাগ সলিড মাংসটা ব্যবহার করি, বোনলেস, তাই ফুলকপিটা খেলে বোঝা যাবে না এটা চিকেন কি। সব ভাজা হয়ে গেছে। আমি খানিকটা তেল ঢেলে রেখে দিয়েছি। এবার অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে যেমন কাটা হয় চিলি চিকেনে তেমনভাবেই পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। এগুলোকে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা একটু ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা। এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে এটা দিলাম চিলি সস, এবার দিচ্ছি সোয়া সস। আমি আর টমেটো সস দিচ্ছি না, যেহেতু একটা গোটা টমেটো দিয়েছি কুচি কুচি করে, সেটা সসের কাজ করছে, ওই জন্য আর টমেটো সসটা দিলাম না। এগুলো সবই মিশে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম
ফুলকপির পাকোড়াগুলো। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, গ্রেভিটা যাতে আর একটু পাতলা হয়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, চিলি সস দিয়েছি, এই জন্য আর বেশি কাঁচা লঙ্কা দিলাম না, কারণ এটা বাচ্চারাও খেতে পারবে, সবাই খেতে পারবে। রেডি হয়ে গেছে আমার চিলি ফুলকপি বা চিলি ক্যালিফ্লাওয়ার। দেখুন, দেখে মনেই হচ্ছে না এটা চিলি ফুলকপি না চিকেন, দেখে মনে হচ্ছে একদম চিলি চিকেনের মতো। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।